কে খামেনিকে হত্যার পেছনের মাস্টারমাইন্ড? এটা কেবল একটা হামলা নয়, এটা তথ্যযুদ্ধ, এটা বিশ্বাসঘাতকতার গন্ধ মাখা এক অদৃশ্য খেলা। খামেনির মতো একজন নেতার অবস্থান, চলাফেরা, বৈঠকের সময় ও স্থান বাইরের কেউ অনুমান করে জানতে পারে না। এসব তথ্য আসে ভেতর থেকে, খুব ভেতর থেকে। স্পষ্ট কথা, খামেনির আশেপাশে একজন বেঈমান আছেন, যিনি জানেন কখন তিনি রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসবেন এবং কোথায় বসবেন, কারা উপস্থিত থাকবেন সেখানে। সেই তথ্যই বাইরে গেছে। এখন ঘটনাগুলো একসাথে দেখি। শুধু খামেনিকে লক্ষ্য করে হামলা নয়, সাম্প্রতিক বড় বড় টার্গেটেড হামলাগুলোর মধ্যে এক অদ্ভুত মিল আছে। প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার সময় একজন ব্যক্তি উপস্থিত থেকেও অক্ষত ছিলেন। তিনি হলেন ইসমাইল কানি। কাকতালীয় নাকি ক্যালকুলেশন? ইসমাইল কানি ইরানের কুদস বাহিনীর বর্তমান কমান্ডার। ঘটনাগুলো ধারাবাহিকভাবে একটু দেখা যাক। লেবাননে হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার দিন তিনি জীবিত ও সক্রিয় ছিলেন। তথাকথিত 12 দিনের যুদ্ধে, যেখানে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের বড় অংশ হামলার শিকার হয়, কিন্তু তিনি বেঁচে যান। এমনকি আলী খামেনিকে লক্ষ্য করে চালানো হামলার পরও যেখানে তার থাকার কথা ছিল, বলা হচ্ছে তিনি জীবিত। প্রশ্ন ওঠে, এগুলো কি নিছক ভাগ্য, নাকি আগাম সতর্কতা ছিল, নাকি তিনি জানতেন কোথায় আঘাত আসতে পারে? এখানে সরাসরি কাউকে অভিযুক্ত করা হচ্ছে না, কিন্তু প্যাটার্ন উপেক্ষা করাও খুবই কঠিন। গোয়েন্দা জগতে একটি কথা প্রচলিত আছে, বারবার অক্ষত থাকা কখনো কখনো কাকতালীয় নয়, কখনো সেটা ইঙ্গিত বহন করে। ইরানের ক্ষমতার বলয় বহুস্তরীয়। কুদস বাহিনী, বিপ্লবী গার্ড, রাজনৈতিক নেতৃত্ব, ধর্মীয় কর্তৃত্ব, সবার অবস্থান এক হলেও স্বার্থ সবসময় এক নয়। আঞ্চলিক প্রভাব, কৌশলগত দর কষাকষি, অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ, সব মিলিয়ে ভেতরের দ্বন্দ্বের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। প্রশ্ন এখন ব্যক্তিকে ঘিরে নয়, কাঠামোকে ঘিরে। খামেনির নিরাপত্তা বলয়ের কোথাও কি ফাটল ধরেছে, নাকি ইরানের অভ্যন্তরে চলছে নীরব ক্ষমতার পুনর্বিন্যাস? যদি ভেতরে বেঈমান থাকে, তবে তিনি একা নন, সেটা একটি নেটওয়ার্ক, আর নেটওয়ার্ক ভাঙা অতটা সহজ নয়।